বিচার বিভাগের কথাতে যাওয়ার আগে একটু স্মরণ করে দিতে চাই যে মানবাধিকার বলতে আমরা কি বুঝি। আজকে জাস্ট বলা হয়েছে মানবাধিকার এবং বাক স্বাধীনতা, কিন্তু মানবাধিকার কি কার জন্য? আসলে আপনারাই আমাকে বলেন, মানবাধিকার কি শুধু আমার জন্যে না সকলের জন্য? আপনারা কি মনে করেন? আমার জন্য, আমার মতাদর্শের যারা, আমার দলের যারা, আমার গোষ্ঠীর যারা, আমার ধর্মের যারা, আমার লিঙ্গের যারা, তাদের জন্য নাকি সকলের জন্য? সকলের। মোটামুটি কেউ কি ভিন্ন মত? এখানে কারো কি ভিন্ন মত আছে? সো অন্য লিঙ্গের, অন্য ধর্মের, অন্য জাতির, অন্য রাষ্ট্রের, ইভেন বিদেশিরা, শুধু আমাদের দেশিরা না, তাদের জন্যও মানবাধিকারের ব্যবস্থা আছে। আছে কি? কি মনে করেন? ভিন্ন মতাদর্শ যারা, তাদের জন্য কি আছে? সবাই মনে হয় নিশ্চিত না। যারা ভিন্ন মতাদর্শের, আমার মতাদর্শ হোল্ড করে না, তাদের জন্য আমি কি তাদের মানবাধিকার আমি কি শ্রদ্ধা করব কি করব না? করব। ঠিক আছে, আমাদের এটা অন্তত আমাদের থিওরি বা তত্ত্ব, যেটা আমরা করব। এখন সকলের ক্ষেত্রে তাহলে বৈষম্যহীন একটা ব্যবস্থা থাকতে হবে, এবং সব ধরনের মানবাধিকারের ক্ষেত্রে। কারণ মানবাধিকার হচ্ছে সার্বজনীন, সবার জন্য, আর মানবাধিকার হচ্ছে অবিচ্ছেদ্য, অবিভাজনীয়। তার মানে হচ্ছে যে মানবাধিকার নিয়ে আমরা এতক্ষণ কথা বলেছি, প্রত্যেকেই বলেছেন শুধু বাক স্বাধীনতা না, জীবনের অধিকার, গুম থেকে মুক্ত হওয়া, নির্যাতন থেকে মুক্ত হওয়ার যে অধিকারগুলো, আমাদের রাজনৈতিক নাগরিক অধিকারগুলো, এর পাশাপাশি আমাদের অর্থনৈতিক ও সামাজিক অধিকারও স্বীকৃত, এবং প্রত্যেক অধিকারটা সকলের জন্য একইভাবে প্রযোজ্য হওয়ার কথা। সেখানে আমার রাজনৈতিক মতাদর্শ সেখানে কোনো ইস্যু হতে পারে না। কিন্তু বাস্তবে আমরা কি দেখেছি? নাবিলার কাছ থেকে আপনারা খুবই মানে ভয়াবহ একটা চিত্রের বিবরণ দিল আপনাদের সামনে, যে যাদেরকে উঠিয়ে নেওয়া হতো, যাদেরকে গুম করা হতো, তাদেরকে কিভাবে আটক রাখা হয়েছে। অনেকেই যাদেরকে গুম করা হয়নি বা যারা ফিরে এসছে, কিন্তু মাঝখানে তাদেরকে কিভাবে অনেক দিন আটক রেখে তারপর অনেক দিন পরে কোর্টের সামনে সুপর্দ করা হতো। আলটিমেটলি তারা জামিন পেতেন, কিন্তু উনি যেটা বললেন, জামিন মাত্র তাদের সেই ভয়াবহ যাত্রার, তাদের মানবাধিকার লঙ্ঘনের যাত্রার শুরু, শেষ ছিল না। কিন্তু এখন আমাদের সময়, বর্তমান সময়ে আমরা কি পরিস্থিতি দেখছি? জামিনই তো শুরু হয় না, জামিনই তো পাওয়া যায় না। সেটা আপনারা কি এগ্রি করবেন? এরকম অবস্থা আমরা দেখছি যে জামিন পাওয়া যায় না। কি মনে করেন? কারো কারো ক্ষেত্রে যারা ভিন্ন মতাদর্শের আপনাদের থেকে, তাদের জামিন তো হয় না। এখানে অ্যাডভোকেট তাজুল ইসলাম আছেন, উনিও তো গত আওয়ামী লীগ সরকারের আমলে ওনাকে তুলে নেওয়া হয়েছিল, উনি আটক অবস্থায় ছিলেন, কিন্তু আলটিমেটলি উনি কয়টা দিন আটক ছিলেন আজকে কি বলতে পারেন? 6 আওয়ার্স, 6 ঘন্টা। আমি আপনাদেরকে একটা বিবরণ দিই, আপনারা আমাকে বলেন এটা কোন সময়ের? এটা বর্তমান সময়ের, অন্তর্বর্তীকালীন সরকারের সময়, না আওয়ামী লীগ সরকার, না তার আগের বিএনপি সরকার, না তার আগে কেয়ারটেকার সরকার? কোন সময় আপনারা আমাকে একটু বলেন।